ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের একটি দারুণ ব্যবহার শেখাবো। তো ব্যবহারটি হলো আপনারা কিভাবে এমএস এক্সেলে অটোফিট তৈরি করবেন। আচ্ছা, অটোফিটটা কি আমি যদি আপনাদের একটু দেখাই। দেখেন, আমি সাপোজ কলামে আমি একটা সেন্টেন্স লিখলাম, দিস ইজ এ পেন। দেখেন, আমি যখন এই সেন্টেন্সটা লিখছি তখন কিন্তু দেখেন কলাম থেকে আমার কিন্তু কিছু ওয়ার্ড আমার কিন্তু অ্যাপ কলামে কিন্তু চলে গেছে। তো তখন আমরা কি করি, এই মাউস দিয়ে এভাবে ডাবল ক্লিক করে এটা কিন্তু ফিট করে থাকি, বা এভাবে না করেও আমরা কিন্তু এভাবে মাউস দিয়ে টেনেও কিন্তু ফিট করে থাকি। তো দেখেন, আমি আজকে আপনাদের যেটা দেখাবো, আপনি যত বড় ডাটা লিখবেন না কেন আপনি কিন্তু অটোমেটিক ও ফিট করে নেবে। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনার কিন্তু কাজও অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন, আপনি প্রথমে কি করবেন, এই মাউস দিয়ে আপনি যখন এমএস এক্সেল ওপেন করবেন তখন এই যে শীট 1 নামে একটা চালু হবে। তো এটা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি চলে যাবেন ভিউ কোড। এই ভিউ কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। আসার পর এই যে দেখেন এখানে জেনারেল অপশন আছে, আপনি জাস্ট মাউস দিয়ে এটা ক্লিক করে ওয়ার্কশিট করে দেবেন। আচ্ছা, ওয়ার্কশিট করে দেওয়ার পর এখন এখানে কিছু লিখতে হবে। আপনি এখানে এই যে দেখেন মাউসের কার্সারটি এখানে মাঝখানে রেখে আপনি এখানে লিখবেন CELLS, সেলস। কিবোর্ডে একটা ডট বাটন প্রেস করবেন এবং তারপর লিখবেন ইন্টার কলাম। দেখেন ইন্টার কলাম ইন লেখার সাথে সাথে কিন্তু আমার এই যে সেকেন্ড ইন্টার কলাম নামে একটা অপশন আছে, তো এটা ডাবল ক্লিক করবেন। তারপর আরেকটা ডট দিবেন। ডট দেওয়ার পর আপনি লিখবেন অটোফিট। দেখেন একটু টাইপ করবেন, দেখবেন চলে আসবে। দেখেন এই যে অটোফিট নামের অপশনটা চলে আসছে, এই যে জাস্ট ডাবল ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার কিন্তু কাজ শেষ। এখন আপনি এই যে ভিউ মাইক্রোসফট এক্সেল জাস্ট এটা ক্লিক করে দিবেন। দেখেন আপনার কাজ শেষ। এখন আপনি যত বড় ডাটা লিখবেন না কেন, দেখেন দিস ইজ এ পেন, দেখেন ও অটোমেটিক কিন্তু নিয়ে নিছে। এখন যদি আপনি দেখেন এখানে নং দেন, দেখেন খুব সহজেই কিন্তু মানে ওর যতটুকু জায়গা ও ততটুকু কিন্তু ফিট হয়ে নিয়ে নিবে। তো এই কাজটি করলে কিন্তু আপনার কাজও কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে আশা করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।